আজকে তৈরি করে দেখাবো ডিম আলুর কাটলেট। কাটলেট তো সাধারণত আমরা ব্রেড ক্রাম্ব দিয়েই তৈরি করে থাকি, তবে আজকের কাটলেটটা সেমাই দিয়ে তৈরি করব। একদম কুরমুরে হয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে ৮-৯টির মতো আলু নিয়েছি। একটু মাঝারি সাইজের আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলু সিদ্ধ সবাই করতে পারে, তাই কিন্তু আর আলু সিদ্ধটা দেখালাম না। গ্রেটার দিয়ে আলুগুলো আমি সবগুলোই গ্রেট করে নিয়েছি। আমি এখানে 3টি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে এবার গোল গোল পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সবগুলো ডিমই আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার গ্রেট করে নেওয়া আলুর সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব। এজন্য দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, সামান্য একটু ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ জিরার গুঁড়া, আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চিলি ফ্লেক্স 1.5 চা চামচ দিয়েছি, কারণ আমি এখানে কোনো কাঁচামরিচ নেইনি। আর আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 প্যাকেট ম্যাজিক মশলা। পাকোড়া জাতীয় জিনিসে কিন্তু ম্যাজিক মশলাটা দিলে এর স্বাদটা খুবই ভালো আসে। হাত দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু তৈরি করা একদমই সহজ। মেহমান বসিয়ে রেখে কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন। আলুটা কিন্তু এখন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই রকম 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইগুলোকে আমি এই রকম হাত দিয়ে কচলে কচলে একদম মিহি গুঁড়া করে নেব। এভাবে করে হাত দিয়ে সেমাইগুলোকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। একটি ডিম আমি সাথে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার এখান থেকে বেশ খানিকটা আলুর পুর আমি নিয়ে নিচ্ছি। এরকম চ্যাপ্টা করে মাঝখানে কিন্তু একটি ডিমের স্লাইস বসিয়ে দিচ্ছি। এবার চারপাশটা খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু সবাই করতে পারেন, তারপরও আমি করে দেখাচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার ডিমের মধ্যে চুবিয়ে আমি সেমাইয়ের মধ্যে কিন্তু গড়িয়ে নিচ্ছি। আমি এটাকে ডাবল কোটিং করব। 2 বার কোটিং করলে কিন্তু এটা খুবই মুচমুচে হবে। আবার আমি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। তারপর আবার সেমাইয়ের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি ডাবল কোট করে নিচ্ছি। এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। মেহমান আসলে খুব সহজেই ভেজে নিতে পারবেন, বা সন্ধ্যার নাস্তায়ও ভেজে নিতে পারবেন। এবার চুলায় প্যান বসিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। চুলার আঁচটা মাঝারি হিটে করে তারপর ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খুবই মুচমুচে হবে। এটা এমনিতেই মুচমুচে হয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমি একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি। সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখন কিন্তু কালার চলে এসেছে, আমি তুলে নিচ্ছি। বাকি সেমাইয়ের কাটলেটগুলো আমি তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এবার এই কাটলেটের সাথে খাওয়ার জন্য আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এজন্য আমার ফ্রিজে আধা কাপ টক দই ছিল। সাথে দিলাম 2 চা চামচ চিনি, আধা চা চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া। এবার খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে না গলা পর্যন্ত আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সসটা দিয়ে এই কাটলেটটা খেতে কিন্তু ভীষণ মজার হয়।
টক দইয়ের সস সহ আজকে এই মজার কাটলেটটা তৈরি করে দেখিয়েছি। আমি একটি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভালো লেগে থাকলে এই পুরো রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।